আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা ফটোশপ ছাড়া এক ক্লিকের মাধ্যমে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এবং এটা অনলাইনের মাধ্যমে। তো এটা করার জন্য আমরা যাবো ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে আপনি যেতে পারেন, এবং এটা অনেকগুলো ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। তবে সব থেকে ভালো যেটা হয় আমার কাছে মনে হয় যে রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে খুব সুন্দরভাবে হয়। তো আপনি এখানে রিমুভ.বিজি লেখা সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এবং এখানে যাওয়ার পর আপনার একটা অ্যাকাউন্ট করা লাগে। আপনি অ্যাকাউন্ট না করলেও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ওদের আরো অনেক টুলস আছে, আপনি চাইলে এগুলো চেক করে নিতে পারেন। তো আপনি এখানে যাবেন আপলোড ইমেজ, এবং এখান থেকে যেটা করবেন, আপনার যে ইমেজটার আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান সেই ইমেজটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন। তো একটু সময় নেবে, বেশি সময় না, ওরা জাস্ট অল্প একটু সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এবং এখানে ওরা এটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। দেখেন পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নাই। এখন জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার এখানে এটা পিএনজি আকারে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন ছবিটা পুরো, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। হ্যাঁ, তবে আমি আরেকটা জিনিস দেখাবো যে আপনারা অনেক সময় দেখবেন যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে পিছনে একটু থাইকা যায়। তো এইটার সমাধানটাও আমি আপনাদেরকে দিব। এটার জন্য আমার এমন একটা পিকচার আনবো যেটার ব্যাকগ্রাউন্ড এবং আমার চেহারার সাথে বা আমার বডির সাথে মিল আছে, এরকম একটা। এবং ওইগুলারই আপনার বেশি সমস্যা হয়। যেমন আমার এই যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে আপনি দেখে রাখবেন যে পিছনে যে চেয়ার, এই চেয়ারের সাথে আমার বডির সাথে অনেকটাই ম্যাচিং। এই যে দেখেন চেয়ারের সাথে বডির সাথে অনেকটাই ম্যাচিং। এখন এই জন্য হচ্ছে কি, এই দেখেন চেয়ারটা কিন্তু রয়ে গেছে, চেয়ারটা কিন্তু ওরা রিমুভ করে না, ও ভাবছে যে এটি আমার বডি। তখন হচ্ছে আপনি যেটা করবেন, আপনি এডিট অপশনে যাবেন, এবং এডিট অপশনে গিয়ে আপনি এখানে ইরেজার নামে একটা অপশন আছে, এই ইরেজারটাতে যাবেন। এখান থেকে ইরেজার যে ব্রাশটা যে লাল যেটা আছে, এটা একটু ছোট করে নেবেন। এটা ছোট করার পর আপনি জাস্ট এখানে কম্পিউটারকে বুঝিয়ে দিবেন যে দেখো এটাও আমি রিমুভ করতে চাই, এটা আমার শরীরের অংশ না। একটু সময় নিয়ে এটা ওরা রিমুভ করে দেবে। জাস্ট একটু সময় নেবে, তেমন কোনো সময় নেয় না। এই যে এখানে রিমুভ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এইটাও আমি দেখাই দিতে পারি। ওকে, জাস্ট একটু সময় নেবে। ওকে, দেখেন এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এবং এটার কিন্তু এখন এই পিছনে কোনো চেয়ার বা অন্য কোনো কিছু নাই। এভাবে হচ্ছে আপনি করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এখান থেকে চাইলে আরো অনেক এডিট অপশন আছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন। এখানে আপনি এডিটে গেলে আপনি দেখবেন যে পিছনে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন আমার এটার পিছনে আমি এখন চাইলে এই যে ব্লার করতে পারবো। অনেকে আপনারা দেখেন না যে ছবির পিছনে ব্লার করে, ব্লার গুলো আপনি করতে পারেন, মানে ডিএসএলআর এর মতো একটা মোড আর কি। তো এগুলো হচ্ছে গিয়ে আপনি চাইলে করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের ফটো দিতে পারবেন, যেগুলো হচ্ছে এই সফটওয়্যার থেকে দেওয়া। হ্যাঁ, মানে আপনি বসে আছেন আপনার ঘরে, কিন্তু দেখা যাবে যে আপনি অন্য কোনো দৃশ্য কোথাও বসে আছেন, ঠিক আছে। তো এই কাজগুলো আগে আমাদের ফটোশপে অনেক কষ্ট করে করা লাগতো, কিন্তু এখন আর তেমন কষ্ট করা লাগে না। এই যে যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এগুলো খুব সহজেই করা যায় এগুলোর মাধ্যমে। দেখেন এখানে সবগুলো কিন্তু মনে হবে যে রিয়েলিস্টিক, মানে এটা সত্যিকার অর্থে আপনি এখানে বসে আছেন এরকম মনে হবে, ঠিক আছে। তো এগুলো হইতেছে আপনি দেখতে পারেন যে কোনটায় কি আছে কি করে না করে। যেমন এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হইতেছে। হ্যাঁ, তো এরকম বেশিরভাগই দেখবেন যেগুলো রিয়েলিস্টিক মনে হয়। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের অনলাইনে কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব সহজে। এবং এই কালারে গেলে আপনি এক কালার দিতে পারবেন। আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ করার সময় কিন্তু এক কালার দেওয়া লাগে, তখন কিন্তু আপনি এটা করতে পারেন। মানে পাসপোর্ট সাইজ কিন্তু এখানে খুব সহজে করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে প্র্যাকটিস করতে, কারণ প্র্যাকটিস ছাড়া আপনি কোনো কাজের উপরে দক্ষ হতে পারবেন না। আপনি হয়তো কাজ শিখতে পারবেন, আপনি অনেক কাজ শিখতে পারবেন, কিন্তু ওই শেখা আর দক্ষতা বা এক্সপার্ট হওয়া কিন্তু অনেক আলাদা জিনিস। আপনার এক্সপার্ট হইতে হলে অবশ্যই আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান, তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।